নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃষ্টি বাদলা দিন চলে এলো, শ্রাবণ মাস পড়তে যায় বলে প্রচুর বৃষ্টি আসছে। এই বৃষ্টির সময় কিন্তু অ্যালার্জির সাথে একটা বিশেষ সম্পর্ক আছে। বৃষ্টির দিনগুলোতে দেখা যায় যে অ্যালার্জি উপসর্গগুলো অনেক বৃদ্ধি পায়। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটাপথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আপনারা যারা আমাদের এখানে পরিষেবা নিতে চান তার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর 7278034776। মূল আলোচনায় ফিরে আসার আগে আবারও রিমাইন্ড করব, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেল এখনো, একটু দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওর শেষে ভিডিও পছন্দ হলে একটা লাইক দেবেন। মূল আলোচনায় আসি। এই যে বৃষ্টি বাদলা যখন আসে তখন অ্যালার্জিক যত উপসর্গ আছে তাতে বৃদ্ধি পায়। অ্যালার্জিক উপসর্গ কি কি? যেরকম গায়ে দাগড়া হওয়া, চোখ নাক কান ফুলে যাওয়া, অনবরত হাঁচি হওয়া, নাক দিয়ে কাঁচা জল পড়া বা নাক বুঝে থাকা, বা গলায় খুসখুসানি হয়ে ফুসফুস করে কাশি হওয়া, খুব করে কাশি হওয়া, দমের কষ্ট হওয়া, বুকের মধ্যে শ্লেষ্মা জমা, প্রচুর পরিমাণে শ্লেষ্মা বেরোনো, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্টারবেন্স, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যালার্জিক উপসর্গ। অ্যালার্জি হলে সাধারণত আমরা বিভিন্ন খাদ্য পদার্থকে খোঁজা চালু করি যে কোন কোন খাওয়ার জিনিসগুলো আমার শরীরে স্যুট করছে না বা অ্যালার্জি করছে, যার জন্য এই সমস্ত জিনিস হয়। কিন্তু আমরা ব্যাক ক্যালকুলেশন করে খুঁজেও কিন্তু কোনো খেউ হারিয়ে ফেলি, ঠিক খুঁজে আইডেন্টিফাই করতে পারি না যে কোন কোন জিনিস থেকে। তার অন্যদিকে অনেকেই ওই রক্তের অ্যালার্জি পরীক্ষা করিয়ে চিহ্নিত করে একটা রিপোর্ট নিয়ে থাকেন। ওই রিপোর্টের হিসেবে যেগুলো বেরিয়েছে খাদ্য পদার্থের অ্যালার্জি, সেগুলোও চেষ্টা করেন বাদ বিচার করার, কিন্তু বাদ বিচার করেও ঠিক একটা সলিউশন বোঝা যায় না। তার কারণ হলো অ্যালার্জি কেন হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। অ্যালার্জি হওয়ার মূল কারণ হলো যে নর্মাল সাবস্টেন্সেস, যে নর্মাল জিনিসগুলো আমাদের শরীরে প্রবেশ করছে, সেই নর্মাল জিনিসদের মধ্যে কিছু কিছু জিনিস আমার শরীরে গিয়ে হাইপার সেন্সিটিভিটি করছে, হাইপার রিঅ্যাক্টিভিটি করছে। আমার শরীর তাকে মেনে নিতে পারছে না, আমার বডির সাথে ইন্টারঅ্যাক্ট করে ওর ঠিক বনছে না, বনিবনা হচ্ছে না। সেই পরিস্থিতিতে কিন্তু বলা হয় ওটা অ্যালার্জেন হয়ে গেল। যে নর্মাল সাবস্টেন্স ছিল সেটা অ্যালার্জেন হয়ে গেল। সেটা খাদ্য পদার্থ হতে পারে বা আমাদের আবহাওয়া, যে জিনিসগুলো আছে সেই আবহাওয়ায় প্রচুর পলিউটেন্টস আছে, যেগুলো প্রচুর পার্টিকেলস আছে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, বুঝতে পারি না, মাইক্রোস্কোপিক ইন সাইজ। এই জিনিসগুলো আমাদের নিঃশ্বাসের সাথে প্রবেশ করে ভেতরে গিয়ে একটা হাইপার রিঅ্যাক্টিভিটি প্রস্তুত করে। সেই হাইপার রিঅ্যাক্টিভিটি প্রস্তুত করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালার্জি ট্রিগার হয়। ট্রিগার হয়ে যে 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 মানুষের যে উপসর্গ অ্যালার্জি আছে সেটা বৃদ্ধি পায়। সে একাধিক হতে পারে, শুধু এটা না যে যার হাঁচি হবে শুধু হাঁচি হবে, হাঁচির সাথে গায়ে দাগড়া চুলকানি হতে পারে, হাঁচির সাথে দমের কষ্ট হতে পারে, হাঁচির সাথে কফও হতে পারে, বা একটা সিঙ্গেল উপসর্গ হতে পারে অ্যালার্জি। সেটাই কিন্তু জীবন নাজেহাল করে দেয়। অ্যালার্জি হলে অ্যালার্জির যে সিমটম গুলো আছে সেই সিমটম গুলোতে আপনাকে বেড রিডেন করে দেবে না, বিছানা শয্যাশায়ী করে দেবে না, কিন্তু কোয়ালিটি অফ লাইফ নিশ্চয়ই হ্যাম্পার করবে, আমার কোয়ালিটি অফ লাইফটা ডিটোরিয়েট করে দেয়। এটা চেনার প্রয়োজন আছে যে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে। এবার আমরা যদি খাদ্য পদার্থ দেখি, খাদ্য পদার্থ সারাদিনে আমরা ম্যাক্সিমাম 1 কেজি জিনিস খাই সকাল থেকে নিয়ে রাত অব্দি, কিন্তু নিঃশ্বাস যেটা আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়ছি, সেই বাতাস নেওয়া ছাড়া প্রায় 10,000 লিটার আমাদের লাং সারাদিনে এই এক্সচেঞ্জটা করে। তো ন্যাচুরালি এয়ারবোর্ন ফ্যাক্টর, যেগুলো বাতাসে জনিত যে পলিউটেন্ট আছে তার পরিমাণটা অনেক 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 সংখ্যা বেশি। সেই জন্য আমাদের প্রয়োজন হয়
ওই ফোকাস করে বার করা যে বাতাস থেকে কোন কোন জিনিস গিয়ে ভেতরে অ্যালার্জি করছে, আর তার স্পেসিফিক চিকিৎসা করা, তার স্পেসিফিক চিকিৎসা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিয়ে হয়। এই অ্যালার্জি পরীক্ষা করতে আমাদের এখানে 2500 টাকা চার্জেস আছে, পরামর্শ শুল্ক 1000 টাকা আছে, আর যে ভ্যাকসিনের কথা বলছি ওটা 1 বছরের কোর্সের 8000 টাকা আছে, ওটা ইঞ্জেকশন নয়, মুখে খাওয়ার ড্রপ। সেই রকম পরিষেবা নেওয়ার যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 কল করে অগ্রিম 500 টাকা পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যান্ড কলকাতা।